ক্যাকটাস মরুভূমিতে দুই বন্ধুর গল্প। দুই বন্ধু, আরিফ ও রাহুল, দীর্ঘদিনের পরিচিত। তারা একসাথে স্কুলে পড়েছে, খেলাধুলা করেছে এবং জীবনের নানা মুহূর্ত ভাগ করে নিয়েছে। একদিন তারা সিদ্ধান্ত নিল, তারা মরুভূমি পাড়ি দিয়ে একটি দূরবর্তী শহরে যাবে, যেখানে একটি উৎসবে অংশগ্রহণ করবে। মরুভূমির উত্তপ্ত বালু, প্রখর রোদ এবং সীমাহীন পথ তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াল। তারা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ল, কিন্তু একে অপরকে সাহস জুগিয়ে এগিয়ে চলল। হঠাৎ করে একটি তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে তর্ক শুরু হয়। আরিফ রাগান্বিত হয়ে রাহুলকে চড় মেরে বসে। রাহুল ব্যথা পায়, কিন্তু কিছু না বলে বালিতে লিখে ফেলে, আজ আমার প্রিয় বন্ধু আমাকে আঘাত করেছে। তারা আবার হাঁটা শুরু করে। কিছুক্ষণ পর তারা একটি মরুদ্যানের কাছে পৌঁছায়। তাদের পিপাসা মেটাতে তারা সেখানে বিশ্রাম নেয়। রাহুল পানিতে নামলে হঠাৎ করে সে চোরাবালিতে আটকে যায় এবং ডুবে যেতে থাকে। আরিফ দ্রুত এগিয়ে এসে রাহুলকে উদ্ধার করে। উদ্ধার পাওয়ার পর রাহুল একটি পাথরের উপর খোদাই করে লিখে, আজ আমার প্রিয় বন্ধু আমার জীবন বাঁচিয়েছে। আরিফ অবাক হয়ে জিজ্ঞেস করে, যখন আমি তোমাকে আঘাত করেছিলাম তখন তুমি বালিতে লিখেছিলে, আর এখন পাথরে খোদাই করলে কেন? রাহুল উত্তর দেয়, যখন কেউ আমাদের কষ্ট দেয় তখন তা বালিতে লেখা উচিত, যাতে বাতাস তা মুছে ফেলতে পারে। কিন্তু যখন কেউ আমাদের উপকার করে তখন তা পাথরে খোদাই করা উচিত, যাতে তা চিরস্থায়ী হয়। ড্যাশ 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 মস্তিষ্ক নৈতিক শিক্ষা। এই গল্পটি আমাদের শেখায় যে জীবনে ছোটখাটো বিরোধ বা আঘাতকে ভুলে যেতে শিখতে হবে। কিন্তু যারা আমাদের উপকার করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত এবং সেই স্মৃতি চিরকাল ধরে রাখা উচিত।